আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মিষ্টি আলু পাতার পাকোড়া রেসিপি। কুড়মুড়ে স্বাদের মুখরোচক এই রেসিপিটি কিভাবে আমরা চটজলদি সহজে তৈরি করতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই আলু পাতার পাকোড়া রেসিপিটি আমরা গরম ভাতের সঙ্গে রাখতে পারি এবং চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও কিন্তু রাখতে পারি। খুবই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায়। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণ মিষ্টি আলু পাতা হয়ে আছে, অনেকগুলো সতেজ ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর সতেজ। এগুলো নিজের হাতে উঠিয়ে নিয়েছি, আমার ভাবিও আমাকে উঠিয়ে দিয়েছিলেন। তো সকালবেলায় হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, বাবার বাড়ি কাছেই। এখান থেকে আমার বাসা থেকে 4 থেকে 5 মিনিট সময় লাগে হেঁটে যেতে, এতটাই কাছে। তো এগুলো উঠিয়ে দিয়েছিল। তা আমি ভাবলাম অনেকটুকুই দিয়েছিল, এখান থেকে শুটকি দিয়ে রান্না করেছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। সুস্বাদু পাকোড়া রেসিপিটি শেয়ার করব। আমি কিন্তু এখানে ডাটা সমেত ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে এনে তারপর অফ ক্যামেরায় কুচি করে কেটে নিয়েছি বটির সাহায্যে। আপনারা চাইলে নাইফের সাহায্যেও কিন্তু কুচি করে নিয়ে নিতে পারেন। তারপর একটা মিক্সার বুলে রেখে দিলাম। এখানে আটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমরা আমাদের পছন্দ মতো কম বা বেশি দিলেও কোনো সমস্যা নেই, তবে আটার পরিমাণটা আমরা বুঝে ইউজ করব। কতটুকু আমরা এখানে পাতা কুচি নেব সেটা অনুসারেই কিন্তু আমরা এখানে চালের গুঁড়ো কিংবা আটাটা দিতে পারি। আমি কিন্তু আটা দিয়েছি। এরপর এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এটাও আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারি। আমি অনেকটুকুই নিয়েছিলাম, সেজন্য হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণটা আমরা শাক যেহেতু এখানে একটু কম ব্যবহার করতে চেষ্টা করব। শাকটা কিন্তু যখন আমরা হাতের সাহায্যে মেখে নেব, এখন কিন্তু আমি মেখে নিচ্ছি। তো প্রয়োজনে কিন্তু আমরা পরবর্তীতেও এখানে আটা কিংবা চালের গুঁড়োটা মিশিয়ে নিতে পারি। আমি কিন্তু আরেকটু পরিমাণ আটা দিয়ে দিয়েছি। খুব বেশি হলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য আমরা চেষ্টা করব অল্প পরিমাণে আমরা আটাটা মিশিয়ে নিয়ে মেখে নিয়ে যে পাকোড়া তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা দেখেই কিন্তু আমরা আবারও ব্যবহার করতে পারি। আর এখানে তেমন কোনো পানি দেওয়ার ব্যবস্থা প্রয়োজন নেই, যেহেতু শাক অনেকটা চুপসে গিয়েছিল লবণটা দেওয়াতে। একদম হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেওয়াতে তারপর অল্প পরিমাণ শেষ পর্যায়ে কিন্তু যেহেতু আমি স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছিলাম পানিটা, অল্প পরিমাণ পানি দিয়ে আবারও মেখে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এরপর আমরা আমাদের পছন্দ অনুসারে কিন্তু শেপে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে পারি। যেহেতু পাকোড়া সেজন্য কিন্তু এবড়ো থেবড়োটাই আমার বেশ ভালো লাগে। পাকোড়া একটু এবড়ো তেবড়ো হলে আমার ভালো লাগে। আপনারা কিন্তু ছোট বড় কিংবা একদম সুন্দর করে শেপটা দিয়ে দিতে পারেন, একদম কাবাব শেপে। আমি একটু এবড়ো থেবড়ো রাখছি, এটাই আমার ভালো লাগে। এভাবে করে ফার্স্ট ভেজটা কিন্তু দিয়ে দিয়েছি, অনেকগুলোই দিয়েছি। আমি মিডিয়াম সাইজ করে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। সমস্ত পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে আমরা খুন্তির সাহায্যে উলটপালট করে নেব। চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একদম লো হবে না, লো রাখা চলবে না, এবং মিডিয়াম টু হাই ফ্লেমেও রেখে এই কাজটা করা যাবে না। মাঝামাঝি আছে কিন্তু আমরা এগুলো ভেজে নেব। একদম চুলার আগুনটা লো করে দিলে হয় কি, পাতা থেকে একটা পানি ছেড়ে দেয়, এটা কুড়মুড়ে স্বাদের হয় না, ক্রিস্পি হয় না। আর যদি আমরা আগুনটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত পাকোড়াগুলো কিন্তু উলটপালট করে নিয়েছি। একটু জটাযুক্ত হয়ে থাকতে পারে, যখন এটা ভাজা পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু ওই যে জটাযুক্তগুলো ভেঙে যাবে।
একত্রিতভাবে যা জড়ো হয়ে থাকে সেটা কিন্তু ভেঙে যাবে। বেশ কয়েকবার উলটপালট করে ভেজে নিয়েছি, একদম ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমরা উঠিয়ে নিচ্ছি। কাঙ্ক্ষিত কালারটাও এসে গেছে। খুব বেশি ডার্ক করা চলবে না, একটু সবুজ সবুজ থাকা অবস্থায় কিন্তু উঠিয়ে নেব। আর যেহেতু এটা পাতার বড়া, আলু পাতার বড়া, এটা কিন্তু একদম সবুজের মতোই থাকে, কালচা বর্ণের থাকে। খেতে খুবই সুস্বাদু হয়। যারা এই রেসিপিটি খান না তারা তো বলতে পারবেন না, আর যারা খেয়েছেন তারা বলতে পারবেন এটা কতটুকু সুস্বাদু ছিল। আলহামদুলিল্লাহ, সমস্ত মিষ্টি আলু পাতার পাকোড়া রেসিপি হয়ে গেছে। এই পর্যায়ে আমি সার্ভিং প্লেটে একটা ঢেলে নিয়েছি, সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি, এতটা ক্রাঞ্চি ছিল। এটার আওয়াজটা আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি। ভোজন রসিক যারা, তারা কিন্তু দেখে নিলেই বুঝতে পারবে যে এটা কতটুকু সুস্বাদু ছিল আর কতটা ক্রিস্পি ছিল। আমি বেশ কয়েকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টি আলু পাতার পাকোড়া রেসিপিটি আমরা স্ন্যাক্স হিসেবেও রাখতে পারি এবং গরম ভাতের সঙ্গেও খেয়ে নিতে পারি। আমার বাচ্চারা কিন্তু ভাত ছিলাম আর এমনি এমনি অনেকগুলো খেয়ে নিয়েছিল। খুবই সুস্বাদু হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। টিপস সহ এই ধরনের বাঙালিয়ানা সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।